আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে। মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি করে নিয়েছি সুশি পিঠা। তো আজকের পিঠাটা কোনো রকম দুধে ভেজানো না বা রান্না করা না, খেতে কিন্তু অসাধারণ। তাহলে চলো দেখে নিই। আজকের এই পিঠাটা তৈরির জন্য নিয়ে নিচ্ছি সুজি 1 বাটি। এখানে আমি বাটি মেপেই সুজিটা নিয়ে নিলাম। এখন লো আছে 3 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিব শুকনো খোলায়। এখানে কিন্তু কোনো রকম তেল বা ঘি দেওয়া যাবে না। আর হ্যাঁ, এই সুজি কিন্তু একেবারে ভেজে কালার করা যাবে না। জাস্ট 3 মিনিট মতো ভেজে নিতে হবে লো আছে, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো আর ভাজা লাগবে না। এখন চুলা অফ করে নামিয়ে নিচ্ছি। প্যানে নিয়ে নিচ্ছি দুধ। যে বাটিতে আমি সুজি মেপে নিয়েছিলাম সেই বাটির 2 বাটি দুধ এখানে দিয়ে দিলাম। তোমরা যদি এরকম মেপে পিঠাটা তৈরি করো তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দুধটুকু ভালো করে জাল করে নিব। দুধে বলক চলে এসেছে। দুধটুকু কিন্তু জাল করে ঘন করার দরকার নেই। জাস্ট এরকম 2 থেকে 3টে বলক আসলেই কিন্তু দুধ ভালোভাবে জাল হয়ে যাবে। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা সুজি। এরকম সুজি দিতে হবে আর অনবরত নাড়তে চাড়তে হবে, যেন দলা না বেঁধে যায়। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। লোতে রেখে এরকম অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, ডো কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। প্যান থেকে ছেড়ে দিচ্ছে। এই পিঠাটা যদি ভালো করে তৈরি করতে চাও তাহলে অবশ্যই ডোটা এরকম পারফেক্ট হতে হবে। এখন ডো রেডি। তো চুলা থেকে নামিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। এখন কিন্তু সুজি অনেকটা ঠান্ডা হয়ে গেছে, কুসুম গরম অবস্থায় আছে। তো এই কুসুম গরম অবস্থায় ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে এরকম ছোট টুকরো কেটে নিচ্ছি। ছোট টুকরো কেটে নিয়ে হাতের তালুতে নিয়ে এভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু একটু বড় করে তৈরি করব, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে। দেখো, একটা পিঠা তৈরি করতে আমার 10 সেকেন্ড মতো টাইম লাগছে। পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো সবগুলো পিঠাই একইভাবে তৈরি করে নিয়েছি। চিনি শিরা তৈরি করব, এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি পানি 2 কাপ, 1 চিমটি লবণ। এখানে কিন্তু অবশ্যই লবণটা দিবে, কারণ মিষ্টির স্বাদটা লবণ দিলে আরও বেড়ে যায়। নিয়ে নিচ্ছি চিনি 250 গ্রাম আর 2টি এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে, তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। আর হ্যাঁ, এই চিনি কিন্তু জাল করে ঘন করার কোনো দরকার নেই। জাস্ট চিনি গলে যাবে, তাহলে শিরাটা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা,
চিনি কিন্তু ভালোভাবে পানির সাথে মিশে গেছে, আর শিরার কালারটাও হালকা চেঞ্জ হয়ে এসেছে। এর থেকে বেশি আর জাল করব না। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। পিঠাগুলো ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন পিঠা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, যেহেতু পিঠাগুলো সুজি দিয়ে তৈরি, এই জন্য লো আঁচে ভেজে নিতে হবে। 2 মিনিট মতো ভাজার পরে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আজকের এই সুজির পিঠাটা খেতে কিন্তু অসাধারণ। আমরা সাধারণত সুশি পিঠা দুধে রান্না করে খেয়ে থাকি, তো আজকে কোনো রকম দুধে রান্না করা ছাড়াই তৈরি করে নিলাম। চাইলে কিন্তু তোমরা অতিথি আপ্যায়নে কিংবা যে কোনো অনুষ্ঠানে এই পিঠাটা বানিয়ে নিতে পারো। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। সুন্দর কালার না আসা পর্যন্ত এরকম একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। অলরেডি পিঠায় কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এখন তেল থেকে তুলে চিনির শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে চিনির শিরা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। পিঠাগুলো গরম থাকবে আর চিনির শিরাটা ঠান্ডা থাকবে। তেল থেকে তুলে নিয়ে চিনির শিরার ভিতরে দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে দেখো পিঠাগুলো কিন্তু ভিজে দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ অনেক বেশি ফুলে গেছে, আর সেই সাথে কিন্তু নরম তুলতুলে হয়েছে। আজকে কিন্তু বন্ধুরা তোমাদের সাথে খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।